রয়েছে ওগুলো সবগুলো আমি জানি। আপনার যে প্রধান সমস্যা গ্যাসের, ইনশাল্লাহ এই গ্যাসের সমস্যা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, এই গ্যাসের সমস্যা আমি প্রথমেই সমাধান করব। এই কামরাঙ্গীরচরে 10 লক্ষের বসবাস, 10 লক্ষ লোকের বসবাস। এই 10 লক্ষ লোকের জন্য স্বাস্থ্য সেবার জন্য কোনো সুবন্দোবস্ত নেই। আপনারা অসুস্থ হইলে ঢাকার দিকে দৌড়ান, এইটা কামরাঙ্গীরচরবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক বেদনা। আমাদের ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, স্বাস্থ্য সেবাকে প্রথম আমরা ঠিকভাবে আমরা সাজাবো এবং স্বাস্থ্য সেবা যাতে মানুষ তাড়াতাড়ি না দৌড়াইতে এবং স্বাস্থ্য সেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিব। আপনি জানেন আমাদের চেয়ারম্যান মহোদয় যে সহধর্মী ডক্টর জুবাইদা রহমান, পৃথিবীতে একটি ডাক্তার রয়েছে, সেটা হচ্ছে ডক্টর জুবাইদা রহমান। সে কোনো অবস্থাতেই কোনো কিছুতেই সে প্রথম থেকে আর দ্বিতীয় হয়নি। সুতরাং আমরা তার জ্ঞানও আমরা এখানে ব্যবহার করতে পারবো। সংগ্রামী নেতৃবৃন্দ, দেখেন এই কামরাঙ্গীরচর ঐতিহ্যবাহী কামরাঙ্গীরচর, এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমরা যদি বাঁচায় রাখে আমরা এবং উন্নত মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব এবং খেলার যে ব্যবস্থা ছিল যখন করে কমার্শিয়াল ভাবে তারা ব্যবহার করেছে, আমরা সেগুলো মাটি স্থাপন করে আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে খেলার বন্দোবস্ত করে দেব। আজকে এই কামরাঙ্গীরচরে অনেক খুনিগানি মানুষ রয়েছে, অনেক অবহেলিত আছে। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা এই কামরাঙ্গীরচরে এটি বিদেশি মডেলে আমরা কামরাঙ্গীরচর স্থাপন করব। আপনারা, আমরাও দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র গঠন করতে পারে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা দাবির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত করেছিল। আগামী দিনে এই 31 দফার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে। স্পষ্টভাবে বলা রয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা সকল কিছু সেখানে লিপিবদ্ধ করা হয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে। সুতরাং আজকে দেশে দীর্ঘ 1 যুগের বেশি বাংলাদেশে গণতন্ত্র ছিল না, ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। ইতিমধ্যে আমাদের আজকের সভাপতি জামাল সাহেব বলেছেন কিভাবে তার দিন যাপন করেছেন। শুধু জামাল ভাই নয়, সিরাজ ভাই নয়, 18 কোটি মানুষ বাংলাদেশে সমস্যায় জর্জরিত ছিল এবং বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছিল পতিত সরকার। সুতরাং আজকে এই নির্বাচনে এখনো ষড়যন্ত্র চলছে, অস্থিতিশীলতা চলছে, দেশে যাতে স্থিতিশীলতা না আসে। সুতরাং এই দেশ আপনারা আমার সকল ঐক্যবদ্ধভাবে আমরা আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিয়ে সেই নির্বাচনকে ভোটের মাধ্যমে নির্বাচন করে জনগণের যে ভোটের অধিকার, সেই জনগণের ক্ষমতার মাধ্যমে, ভোটের অধিকারের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেবে। এই হচ্ছে আমাদের আজকে প্রত্যাশা।